ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 8:45। 8:45 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে তোমার গত 5 তারিখ 5ই জানুয়ারি দিদির মেয়ে, ছোটো মেয়ের জন্মদিন ছিল দনু। তো ওর জন্মদিনে ওকে আমি ভালোবেসে দনু বলি, বড়টাকে বলি মাতু, ছোটোটাকে বলি দনু। আর আমি যদি দনু বলে না ডেকে ঈশানী বলে ডাকি তাহলে ছোটো মেয়ে কষ্ট পায়। ছোটো মেয়ে বলে তুমি বদলে গেছো, তুমি কেন আমাকে দনু বললে না, কেন তুমি আমার ঈশানী বললে। তো যাই হোক, ওকে ঈশানী বলা যাবে না, ও আমার মুখ থেকে দনু নামটাই শুনতে চায়। এগুলো হচ্ছে কি বলুন তো, আবদার করে যদি মাসি পিসিরা কাউকে ডাকে না, তো সেগুলো শুনতে খুব ভালো লাগে। একটা সেই জায়গাটা আমারও ভালো লাগলো যে ও আমার মুখ থেকে এইটা শুনতে চায়। তো যাই হোক, তাই জন্য আমি ওকে দনু বলি। আপনারা হয়তো অনেকেই বুঝবেন না, সেই জন্য বলে দিলাম যে নিয়ে কথাটা। তো সকাল থেকে এই যা পার্লারে কাজকর্ম করেছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। টুকটাক আইব্রো হয়েছে, যা ঠান্ডা পড়েছে বাবা, খুব ঘুম ঘুম পাচ্ছে আমার। তো আজকে আমি বলেছি যেহেতু রেস্টুরেন্টে খেতে যাবো, সেহেতু বলেছি মধুমিতাকে বলেছি ওপরে সন্ধ্যেটা দিতে, আর বুচুনকে বলেছি তুলসী মঞ্চে মাকে আর মা বাবাকে ধূপ, তুলসী মঞ্চে ধূপ, আর নিচের ঠাকুরের, আমার পার্লারের ঠাকুরের ধূপ দেখিয়ে দিতে। তো যাই হোক, এখন একটু আস্তে আস্তে সেজে নিই। এই যে এইটা মাখবো। চলুন আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই স্টার্ট করলাম। একটা শাড়ি কিনেছি কিন্তু কেউ ব্লাউজ করে দিচ্ছে না, জানেন। ব্লাউজ আবার কিনতে হবে, দেখি কোথায়। আমি বেশি সাজি না, একদমই সাজি না, কোথাও গেলেও আমার এইটাই থাকে। তবে শুভর বিয়েতে সাজবো, একটু মেহেন্দি পরতে যাব। আমার ভাইয়ের বউ না, আমার ছেলের বউ খুব ভালো মেহেন্দি পরার। তো ওর কাছে, মাহির কাছে যাব আমি মেহেন্দি পরতে। সেইটা কবে যাব, কখন যাব, সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি তো ব্লগ করি, আপনারা জানেন যে যেখানেই যাই না কেন ব্লগ করি। এবার হ্যাঁ, একান্ত হচ্ছে যারা একদমই পছন্দ করে না, বলে আমাকে তুলবি না, আমি ব্লগে আসবো না, তাদেরকে আমি তুলি না, তখন আমি স্টপ করে দিই। সব জায়গায় যাই মানেই যে সব জায়গায় ব্লগ করি তা না। কারোর বাড়িতে গেলাম, হয়তো কেউ যদি বারণ করে আমাকে যে আমাদের তুলনা বা আমাকে এই তুলনা বা দেখিও না, আমি তাকে দেখাই না। যেমন আমাদের মধ্যে সুখেনের এই প্রবলেমটা আছে, সুখেন একদমই তুলতে চায় না, সুখেন একদমই তুলতে চায় না। সুখেন বলবে দিদি আমাকে একদম তুলো না, আমাকে ভিডিওর মধ্যে এনো না, তাই জন্য আমি ওকে বাদ দিয়ে দিই, ওকে তুলি না। এই যে আমার মেকআপ হয়ে গেল, মুখটা কি খুব সাদা লাগছে বন্ধুরা? যাই হোক, যেমনই হোক, সাজা হয়ে গেল। মাছিও নিয়ে আনি, চিরুনি আনিনি, দেখছি।
চোখে দেখতে পাইনি, জানেন তো, চশমা ছাড়া একদম চোখে দেখতে পাইনি। এবারে একটু লিপস্টিক পরবো, তার আগে অবশ্যই আমার চশমাটা পরতে হবে, তাহলে আমি নিজের ঠোঁট নিজেই দেখতে পাচ্ছি না। ও দিদি বলো, একটু আসো, তুমি ওঠো না। উঠতে পারবো না, ও একটু জিনিস আছে, একটু আসো না। দাঁড়াও, চলো কি এসছে দেখি। কি করবে? বলছি হাইলাইট করে দাও। কত হাইলাইট ওইভাবে হয় না, লরিয়ালের করলে এক একটা স্টিক 350 টাকা করে পড়বে, আর যদি তুমি স্টিক্সের করো তাহলে এক একটা 250 টাকা করে পড়বে। 250 না 200 টাকা পড়বে। অনেক বলছি, অনেক কিছু বলিনি, তুমি অন্য অন্য পার্লারে যাও, তোমাকে একই রেট বলবে, কি যেটা বেশি বলবে। লেন্থে মানে হাইলাইট করে লেন্থে করে দেবে। হ্যাঁ লেন্থে কি করবে, মানে এখানে পিছনে একটা করে তো হাইলাইটে, ওইগুলোই হাইলাইট বলে, আবার লেন্স হাইলাইট করে দেবে তো, তারপরে রাখো এখানে মানে করে দেবে, ওখানে মানে এক কালার। এবার তোমার ওখানে যা কালার লাগবে সেটা তোমাকে দিতে হবে, সেটা তোমাকে দেখতে হবে, না এলে বলতে পারবো না। যদি কনফার্ম করো তাহলে আমি কথা বলে দেবো। টোটাল কত করবে করে দাও, টোটাল তুমি কটা স্টিক করবে? হ্যাঁ কটা স্টিক্স করবে? 10টা। 10টা 300 টাকা করে হলে তারা 1 মিনিট করো, 1 মিনিট লিপস্টিক দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, 8টা বাজলে বেরিয়ে যাব। আর ওরা আশা করি আমাকে ফোন করবে যে আমি কোথায়। তো চুলটা বেঁধে নিয়েছি, সাজাও হয়ে গেছে, আর অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব খাওয়া দাওয়াটা, বা আমি যা যা করি আর কি, যেগুলো ব্লগে দেখাই সেগুলো অবশ্যই শেয়ার করব। সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন, আর কি বলবো, এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। সাপোর্ট তো কিছুই করছেন না এখনো পর্যন্ত, মানে করতে থাকুন, দেখুন আমাকে, দেখুন আমার ভিডিও দেখুন, ঠিক আছে? তো চলুন যাই। কোথায়? এসে গেছি। ওরা এখন আসেনি? তুমি শেষের দিকে বসো, তার ছবিটা নিচে গিয়ে আমি খুঁজছি খালি। এই যে বাজরে গালে একটু হাই করো। ভালো করেছে না, আমি ওপর ইনস্টা দেখছি, পুরো বাড়িটাই নিয়ে নিয়েছি না, কিন্তু বাড়িতে কিন্তু দেখলে মনে হচ্ছে না যে ভেতরে এত জায়গা। এখানে হবে সবার, এখান থেকে তুলে হবে। কেকটা একটু ঘোরা তো বাবা। ঈশানী ঈশানী বাবা, আমি তুলছি।
এই নাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ঈশান হ্যাপি বার্থডে টু ইউ টাকাও করছে তুমি খেয়েছো salad juga. Iya cadan. salad boleh. Boleh, pasta ini. Oh, spoon deh tuh mama. Ada tuh mungkin.
আমার দরকার নেই। আমি জানি না দেখা কি বাবা ওকে প্লেটটা খুব নিলাম ও সেইটা বলছি তোর মামুটা বলছি আচ্ছা ফিসটা এখানে রেখো তুমি পাঁচটা পাকা আছে বলবো আমি ওরা ভাগ করে এনেছি সবাইকেই দিয়েছি আমি দেখো হাত করে লঙ্কা দেবো আলু নিয়েছিস হ্যাঁ দিয়েছি মশলা কাটিয়ে লঙ্কা এই তো দিলাম লঙ্কা আবার কি দিচ্ছে? আলু ধরে মাংস দেখে মামাটা তুলে দে। No. ভালো হয়েছে তো স্যার? এটা মাংসটা ছোটো হয়ে গেছে তো মাংসটা ছোটো হয়ে গেছে ছোট হয়ে গেছে। কটা অর্ডার দিয়েছিল? 5টা তো 5টা করে না 4টে এখানে না সকালে আবার ভোরবেলা উঠতে হবে না। মামাই দেখ, মামাই বিরিয়ানি ও 6টা নিচে 12 জন হিসাবে ভিডিওতে দেখ দিচ্ছে। শরীর খারাপ হয়ে যাবে। খাবো না খা আর খাবো না রয়েছে তো। হ্যাঁ রয়েছে বলে খেতে হবে।
তুমি দাও তোমার সঙ্গে হবে মানে কি হবে বানাবো তো অনেক কাজ ডিমটা নিয়ে তো যাবে ভাই দিয়ে দিতে ভাই চায় না একটু নে না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই খেয়ে নিয়েছি। এই যে দেখুন সব পাতে পাতে বিরিয়ানি সবার খাইনি। মাংস লেগে ও মাংস খাইনি তো বয়স হয়েছে তো, যতটা কম খাওয়া যায় খা, লোভে পড়ে হ্যাঁ মানুষ বুঝিস না, যখন শরীর খারাপ হয় তখন বুঝিস। না 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 একদম না ওই তো কাটা আছে, এক পিস নিয়ে না হাতটা ধুয়ে এখান থেকে চলে যাবো, তুমি নিয়ে চলে যাচ্ছি। বাবা রিপোর্টে আবার এটা সত্যি ও মামা কেউ না তুমি চোখে দিচ্ছি বাড়াবাড়ি করছে না, আমি খাচ্ছি না। আমি কি এসব কেক খাই? খেয়েও না কোনো কিছু শুনি জানে এটা দিবি এনে আমি একটু বেরোবো আচ্ছা সবাই একটু বসে ভিডিওটা শেষ করো। এই মা তুই আই দরু দরু বাবু টাটা কর। এ মাতু টাকা মাতু বেরিয়ে আয় এখানটা বল বেরিয়ে এখানটা বল প্লেটটা নিয়ে এখানটা বল কেকটা প্যাকেট করে দিও কেকটা সবাই আমাদের খাওয়া দাওয়া হলো আর সব একসঙ্গে টাকা করে দাও সবাই, টাটা বাই বাই। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সব বাড়ি পথে চেঞ্জ করবো। ভিডিওটা বাড়াচ্ছি না, শেষ করছি এখানে। ছবি তুলো, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কাছে টাটা বাই বাই, গুড নাইট।